কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা শিয়ালদহ বা চলতি ভাষায় শিয়ালদা। অথচ এই শহর তৈরি হওয়ার সময় এখানে ছিল এক বিস্তীর্ণ জলাভূমি, আর তাতে থাকতো প্রচুর শিয়াল। তখনকার ডিহি ৫৫ গ্রামের অন্তর্গত এই জায়গাটিকে তাই বলা হতো শ্রীগাল ডিহি, যা পরে মানুষের মুখে মুখে হয়ে যায় শিয়ালদহ। কিন্তু অন্য একটি মত বলে এই জলাভূমি অঞ্চলে থাকা একটি বড় দহ বা পুকুরের চারপাশে জঙ্গলে প্রচুর শিয়াল থাকতো বলে এখানকার নাম হয়েছে শিয়ালদহ। আবার ভাষাবিদ সুকুমার সেনের মতে শ্যাওলায় ভরা একটি পুকুরের নাম থেকে জায়গাটির নাম হয় শ্যাওলাদহ, যা পরে শিয়ালদহে পরিণত হয়। তবে এই সময় কলকাতায় যে প্রচুর শিয়ালের বাস ছিল তার নানান প্রমাণ রয়েছে। পরে কলকাতায় নেড়ি কুকুরের প্রজাতির আমদানি হলে ক্রমশ কমে যায় শিয়ালের সংখ্যা। কলকাতা শহরের উল্টোডাঙা অঞ্চলকে তো আমরা সকলেই চিনি, কিন্তু কখনো ভেবেছেন কি এই জায়গাটির এরকম অদ্ভুত নাম দেওয়া হলো কেন? আসলে এই উল্টোডাঙা নামটি এসেছে উল্টো ডিঙা বা উল্টো ডিঙি থেকে। একসময় এখানে ছিল একটি সক্রিয় জলপথ যার নাম ছিল সম্ভবত বিদ্যাধরী খাল। এই খাল পথে যেসব ছোট নৌকো বা ডিঙি যাতায়াত করত তাদের মেরামত করা হতো এই উল্টোডাঙা অঞ্চল। মনে করা হয় এইসব মেরামতের জন্য ডিঙিগুলোকে উল্টো করে রাখা হতো বলেই এই এলাকাটির নাম হয়ে যায় উল্টো ডিঙা। তবে অন্য একটি মতে এই বিদ্যাধরী খালে এক ঝড়ের রাতে একটি ডিঙি উল্টে যাওয়ার ঘটনা থেকেই এলাকার নাম হয়ে যায় উল্টো ডিঙা। পরে এই নামটি লোকমুখে উল্টো ডাঙা হিসেবে পরিচিতি পায়। জানাতে ভুলবেন না কেমন লাগলো গল্পকথার প্রিয় গল্প সিরিজের এই ভিডিওটি। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলের। ধন্যবাদ।